আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে তেলাওয়াতকৃত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার ২১তম পর্বে আমরা সূরা মুমিনুন ও সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদা নিয়ে আলোকপাত করব। সূরা মুমিনুন কোরআনের ৪০তম সূরা। মুমিনিন একটা সূরা ছিল, আর মুমিনুন আরেকটা সূরা আছে। এটার একবচন সূরা, এর অর্থ হচ্ছে বিশ্বাসী। সূরাটিতে মুত্তাকি বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। নর্মতা, ভদ্রতা, শালীনতা, প্রার্থনাশীলতা, দাতব্য ইত্যাদি অনেকটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর একত্ববাদের উপর। আল্লাহকে বিশ্বাস করলে কি সফলতা পাওয়া যাবে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই সূরায় পূর্ববর্তী নবীদের এবং তার সভ্যতার অনেকটি গল্প, অনেকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের গল্প, হযরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের গল্প। সূরা মুমিনুনে মানুষের সৃষ্টি, জ্ঞান অন্বেষণের গুরুত্ব, বিচার দিবসের মতো বিষয়গুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। বিবাহ, পারস্পরিক সম্পর্ক, অবিশ্বাসীদের সাথে কি আচরণ করতে হবে এই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। সূরা মুমিনুনে কোরআনের একটি বিস্তৃত অধ্যায়, যেখানে বেশিরভাগ সময় মুমিনদের গুণাবলীকে তুলে ধরা হয়েছে। তাদের বিশ্বাস, তাদের তিনটা দ্বারা পথ নির্দেশনা, আল্লাহ, তার পরকালের বিশ্বাস, এই বিষয়গুলো এখানে জোর দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদা কোরআনের ৪১তম সূরা, ৫৪টি আয়াত নিয়ে গঠিত। সূরাটি নাজিল হওয়া এবং কাফেরদের দ্বারা এই বাণীকে আলোচনা করা হয়েছিল এই কারণে যে এখানে জ্ঞান নির্দেশনার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সূরাও অন্যান্য সূরার মতো কিছু পয়গম্বরের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী এখানে বলা হয়েছে। লোকেদের সাথে তার তর্কের বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কথাগুলো এখানে আলোচনায় আসছে। সূরা হামিম আস-সাজদায় বিচার দিবস, মহাবিশ্বের সৃষ্টি, আল্লাহর একত্ববাদ এই বিষয়গুলোকে বেশি এমফাসাইজ করা হয়েছে। সুতরাং আমরা এই আলোচনায়, আজকের তারাবি নামাজের এই আলোচনায় আমরা দেখব দুটি সূরায় মুমিনের গুণাবলী এবং পরকালের বিশ্বাসের উপর বেশি জোর দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশিত পথে চললে কি সফলতা পাওয়া যাবে তাও মুসলমানকে, মুত্তাকিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়া তৌফিক দান করুক, তার নির্দেশিত সীমা রাখায় যেন আমরা চলতে পারি সে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর তার রহমত প্রদর্শন করবেন, রহমত বর্ষণ করবেন, যারা আল্লাহ রহমতের স্নিগ্ধ হবে তাদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।